ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরো 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম, আপনারা কেন আমার ধাক্কা মারলেন? আমি 2টা কথাই বলতাম, বলে চলে যেতাম। আমি তো এনে অন্যায় কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোর নদী ফেলাই দিব। I am Ox. তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদী কেন ফেলাবেন আমারে, ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি, যেরকম খুশি আমার তল পেটও লাঠি দিছে, আমার সিলি ভাই দিয়েছে। তারপরে লাঠি দিয়ে আইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয়, ওর জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে, ডাইলে দিয়ে আইরা পরে কয় কি যা জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরে ছাইরা দে। তখন আমার ছাইরা দিল। তখন আমি শরীরের জ্বালায় আমি কিছু করতে পারি না। পরে আমি রাত্রে আইসা পরে বাসায় 9টার দিকে আসার পরে আমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা কি হয়েছে, আমি ওরা কইলাম আমি কিছু কথা কই নাই। না কথা কইয়া পরে আমি অনেক ঘুমাই গেছি। আমার এনে বড় বড় ঠোয়া উঠছে। সকালে উঠে দেখি এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে, ওই যে ঠোয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে। এরপরে সকালে উঠে দেখি যে বড় বড় ঠোয়া আর পানি পড়তেছে আর দুনিয়ার খাইতেই যাচ্ছে। এই মনোহর হোসেন দীপজল, যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর, সে সে এই দামি নির্বাচন এবং যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সে শেখ হাসিনার তসবির দিবে সে টিকিট কেটেছেন। এই স্বাধীন বাংলাদেশে 2024-এ যারা ছাত্র জনতা রক্ত দিল, সেই 24-এর পরে একজন নারীর পরে এই বিভৎসকর মধ্যে এটা হয়েছে একটা ঘটনা আমরা দেখতে পেলাম। সাংবাদিক বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এই যে আপনার যে একটা ছবি বিভৎস যে স্থির চিত্র আপনার দেখাচ্ছে একটা, এবং এনাদের একটা আপনাকে দেখাচ্ছি যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা 2000 রক্ত দেওয়ার পরে মানে এরকম একটা নারীর এরকম একটা ঘটনা ঘটতে হলো। আমরা আইনজীবী সমাজ, আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি, আমরা ব্যতীত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোহর হোসেন দীপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনো তার থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমি ওইখানকার যে ওসি, সংশ্লিষ্ট ওসি, তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামলাটা নেওয়ার জন্য, কিন্তু সে গড়িমসি করেছেন। আমার সহকর্মী লানেট অ্যাডভোকেট সায়েম, তার সঙ্গে পরামর্শ করে আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিএমএম আদালতে আমরা এই শেয়ার মামলাটা ফাইল করেছি। এখানে তার বিরুদ্ধে পেনাল কোডের 323, 325, 342, 354, 506, 34 ধারায় এইসব তথ্য এসিড অপরাধের 7 ও 5 ধারায় আমরা মামলাটা করেছি। এবং এটা যদি প্রমাণিত হয় তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার একটা অপরাধ সে সংগঠিত করেছে। যেহেতু তার শরীরে পদার্থ অ্যাসিড, আমরা সন্দেহ করছি অ্যাসিড জাতীয় পদার্থ তাকে দেওয়া করেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন যদি এটা এসিডই হয়ে থাকে, সিআইডি প্রতিবেদন যদি এটা আসে, তাহলে তার যাবজ্জীবন ফাঁসি, ন্যূনতম 10 বছরের জেল হবে, না যাবজ্জীবনের জেল।